জীবনের এই তিন মন্ত্রই দেবে সুখের সন্ধান। গীতায় পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। হাজার বছর আগে শ্রীকৃষ্ণ বলে যাওয়া গীতার বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী। গীতার চেয়ে বড় দর্শন আর কিছুই নেই। যে ব্যক্তি গীতার বাণী অনুসরণ করেন তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কোনোভাবে আটকাতে পারেন না। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ। আপন জনেদের বিরুদ্ধে অস্ত্র চালনা করা নিয়ে দ্বিধান্বিত অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন তিনি। এই পথ আজও আমাদের জীবনের সঠিক দিশার সন্ধান দেয়। শ্রীমদ্ ভগবদ গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন। এক বন্ধুর মনের সংশয় দূর করতে আরেক বন্ধুর দেখানো জীবনের সঠিক পথের সন্ধান। গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে কোনো শক্তি আমাদের সুখ ও সাফল্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। গীতার বাণী যেমন জীবনে প্রচুর উন্নতির সন্ধান দেয়, তেমনই শান্তি লাভ করার পথ বলে দেয়। জেনে নিন গীতায় বলা শ্রীকৃষ্ণের এমনই কয়েকটি মহার্ঘ উপদেশ। নমস্কার বন্ধুরা, পতিত পাবন হরি চ্যানেলে তোমাদের স্বাগত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গীতায় বলা জীবনের কয়েকটি মূল মন্ত্র। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনে তিনটি মন্ত্র মনে রাখা জরুরি। এই তিনটি মন্ত্র হলো: খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না, খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রুড লাগতে পারে, কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না। অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়াল থেকে আমাদের সাহায্য করছে। এই অদৃশ্য শক্তিই হলো ভগবান। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত। না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয়। তুমি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করে যাবে। গীতার জ্ঞান। টাকা নয়, এই তিন বস্তুই ধনী করে যে কোনো মানুষকে জানুন গীতার অমূল্য উপদেশ। গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি, কারণ সত্যি সবসময় সত্যি, কিন্তু যা মিথ্যে তা সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে। কখনোই সবাই ভালো হয় না। যদি কোনো ভালো মানুষ মনে করে যে সবাই ভালো, তাহলে সেটা তার ভুল ধারণা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীতের কর্মের ফল, তেমনই আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে পাবো। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।